ঠিক আছে, ওদের আনন্দ দিই, ঠিক আছে, ওদের আনন্দ দিই। এইভাবে যে ঝগড়া ঝামেলা করে একটা বাড়ি ভেঙে দেওয়া, একটা মসজিদ, এটা আইন নেই। না ঠিক আছে, সেই কারণে তো আমি জল নিতে এসেছি সকালে, ঠিক আছে, আমি জল নিতে এসেছি সকালে। দেখুন সেই কারণে সব শুনেই হ্যাঁ, হ্যাঁ। যে মুহূর্তে শুনেছি সঙ্গে সঙ্গে আমি হাজির হয়েছি। আপনারা তো আমাদের ভোট না, দেননি। না, 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 না। তারপরেও তো ছুটে এসেছি। কাউকেও কিছু করা যাবে না। আমি বিধায়ক, এই বাবা ওনাকে বলতে দিন। একটা জিনিস মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নেই। এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। কেউ বঞ্চিত হবে না, সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। ঠিক আছে, আর উঠতে দেবো না, এটুকু বললাম। আমি তো কিন্তু কি করা যাবে আর কি। যতটুকু রেস্কিউ করা দরকার আমি সেটা করছি, যেটা আমাদের দ্বারা সম্ভব সেটা হচ্ছে। ঠিক আছে, আমরা দেখছি তো সকাল থেকে এসেছি, আপনি দিয়েছেন নাইনি। তো ঠিক আছে, মানে দেখুন, এ তো আমাদের লিডারশিপে কিছু হয়নি, গ্রামের মানুষের প্রতিক্রিয়া হয়ে গেছে। এটা এমন কেউ নাই যে আমাদের এখানকার গ্রামের আমার কাছে যা খবর এসছে, তৃণমূল কাল থেকে পতাকা ধরে কাল থেকে তৃণমূলের 12টার পরে মুন্ডু নিয়ে নেবো। ওদের নেত্রীরা যেরকম ভাবে বলছে ডিজে লাগিয়ে নাচবো, সেই তারই বই প্রকাশ কেউ বলেছে, তার পরে যে খবর বই প্রকাশটা হবে সেটা নিয়ে গেছে। এই একটাই বাড়ি আমাদের, এটা আমার ভাই, জানি। ওটা আমার দাদা। হ্যাঁ, এই একটা, আমি কোনোদিন কিছুতে থাকি না। ঠিক আছে, চল ভাঙলে চলবে না, আর কিছু হবে না। আপনি জিজ্ঞেস করেন ওসি সাহেবের সঙ্গে কতবার কন্ট্যাক্ট একবার দেখে নেন। আমরা আমি আপনাকে বললাম যে আমি কত দিচ্ছিলাম আমরা প্রপার করছি না। প্রপার কেস হওয়া চাই, এবং যারা মেন কালপ্রিট এবং ওই তালকা যোগী হয়েছে যারা, তাদের অ্যারেস্ট করতে হবে। 21 সালে বিধানসভা নির্বাচনের পর এই যে শাহাপুর পারুলিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যত লাগাম ছাড়া সন্ত্রাস চালিয়েছে, এবং সেই লাগাম ছাড়া সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেমন শহীদ হতে হয়, একইভাবে প্রচুর ঘরদোর ভেঙে দেওয়া, বাড়ি থেকে গরু খুলে নিয়ে যাওয়া, মহিলাদের গায়ে হাত দেওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং গত 5 বছর ধরে এই অঞ্চলগুলিতে শ্মশানের শান্তি বিরাজ করেছে। মানুষ ছিল, কিন্তু মানুষ জীবন মৃত হয়েছিল, অর্থাৎ মরার মতো ছিল, কোনো রকমে বেঁচেছিল। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেই সনাতনী হিন্দু বাঙালি গ্রামগুলোতে একটা আবেগ উচ্ছ্বাস হয়েছে, তার প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ায় কয়েকটি জায়গায় ছোট মোটো কিছু ঘটনা ঘটে গেছে, এবং সেখানে কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা জড়িত না। গ্রামবাসীরা বেরিয়ে এসে যারা অত্যাচার করেছে 15 বছর, তাদের উপর কিছুটা চড়াও টড়াও হয়েছে। কিন্তু আমরা তো তৃণমূল কংগ্রেস না, আমরা তোলামূল কংগ্রেস না, আমরা চোরামূল কংগ্রেস। তাই আমরা এই জিনিস মানতে পারি না। আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডই হচ্ছে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ। তাই আজকে বিধায়কের সার্টিফিকেট কালকে রাতে পেয়েছি, আর আজ সকালবেলায় আমার প্রথম কাজ হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের ছোটখাটো গোলমাল হয়েছে সেই প্রত্যেকের বাড়িতে গিয়ে, এবং তারা কেউই আমাদের সমর্থক না, তারা সবাই তৃণমূলী সমর্থক, এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা যে ধরনের ঘটনা আর ঘটবে না। এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যদি অশান্তি করে, সে কোন দল দেখার দরকার নেই, কঠোর ব্যবস্থা নিন, কঠোর পদক্ষেপ। কারণ আমরা যে হিংসার বলি হয়েছি, আমরা সেই হিংসা করতে পারি না, আমরা ওইভাবে প্রতিশোধ নেব না। আমাদের প্রতিশোধ হবে যারা অন্যায় আমাদের উপর করেছিল, তাদের বিরুদ্ধে সরকার গঠন হওয়ার পর নির্দিষ্টভাবে মামলা হবে, প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নতুন করে সেই মামলাগুলি খোলা হবে। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে মামলা করে আবার নতুন করে সেই অভিযোগ খোলা হবে। যারা অত্যাচার করেছে তাদের প্রত্যেককে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। কিন্তু আমরা আমাদের কোনো কার্যকর্তা আইন হাতে তুলে নেবে না। কিন্তু আরেকটা প্রবণতায় বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে যেটা দেখছি, সেটা হচ্ছে হঠাৎ করে কাল দুপুরবেলা থেকে এক শ্রেণীর নতুন বিজেপি তৈরি হয়েছে, যারা কাল দুপুর 12টা-1টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে হঠাৎ তারা বিজেপি হয়ে গেছে। এই যে বিজেপি যে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, গতকাল রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তৃণমূল ছিল, তারা হঠাৎ করে বিজেপি হয়ে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন গ্রামে অত্যাচার করছে। এই জিনিস আমরা বরদাস্ত করবো না। আমরা পুলিশ প্রশাসনকে, আমাদের জেলা শাসক এসপিকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে বীরভূমের যে কোনো প্রান্তে যদি এই হঠাৎ বিজেপি যারা হয়েছে কাল রাত থেকে, তারা যদি কোথাও গোলমালে যুক্ত থাকে, একদম স্ট্রেট ওয়ে অ্যারেস্ট করুন, কারণ তার দায় বিজেপি নেবে না, কোনোভাবেই নেবে না। কিন্তু ভারতীয়, আমরা যেটা তদারক করে দেখছি, কোথাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না। কোনো কোনো জায়গায় পুরো গ্রাম উজাড় করে এসে কারোর বাড়িতে কোথাও চড়াও হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হঠাৎ বিজেপি যারা
কালকে রাতে বিজেপির ঝান্ডা কোথা থেকে রাস্তা থেকে খুলে নিয়ে এসে তারা জয় শ্রীরাম বলতে শুরু করেছে পিঠ বাঁচানোর জন্য, তারাই বেশি গোলমাল করছে। তো এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা হিংসাকে নিয়ন্ত্রণ করব, কোথাও আমরা হিংসা হতে দেবো না। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে যে আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা জেএম সাহেবকেও সে কথা বলেছি, কোনোভাবে অ্যালাউ করা যাবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন, বলুন, আসুন। ভিডিও আছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ আমি এসেছি যখন মায়েরা সবাইকে বলে গেলাম নিশ্চিন্ত থাকুন। আর আমি আছি, আমি বলছি আছি, সরাসরি ফোন করবেন, যতবার ডাকবেন দাদা, যতবার ডাকবো আসবো, চিন্তা কিচ্ছু করবেন। আমি অন্তত পক্ষে যতদিন বিধায়ক আছি, দেখুন কোনো একটা জিনিস প্রতিক্রিয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি সেটাকে বাড়াতে চাই না। এইটুকু সুযোগ দিন, এখানেই শেষ করা। সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে, কিচ্ছু হবে না। আপনারাও ফোন করেননি কি এমএলএ সাহেবকে? কেউ ফোন করেননি কিন্তু উনি চলে এসেছেন তো। এখানে আমরা সব জায়গায় ডিউটি করি, চিন্তার বহু জায়গায় আমরা ডিউটি করি। তো আমাদের কাছে খবর আসলো, উনি আমাকে বললেন, ফোন করলেন যে আমি চিনপাই যাবো। আমি ওনাকে ফোন করিনি, উনি কিন্তু করেছেন। আমি জানি না চিনপাই, তো চিনপাই কোথায় যাবো সেটাও জানি না। বলছি আমি তাপাসপুর যাবো। তাহলে উনি ওনার কাছে ওনার কাছে খবর আছে উনি তাপাসপুর যাবে কি করতে, আমাকে কিছু বলে না। কিন্তু আমাকে যেটুকু খবর আছে এখানে ঝামেলা দরকার, উনি যে এখানে এসে দাঁড়াবে আপনাদের সঙ্গে কথা বলবেন, সেটা আমার জানাচ্ছে, সেটা উনি আপনার সামনে বললেন। এইটুকুনি কথা দিলাম, প্রেসিডেন্ট কেস হবে, অ্যারেস্ট হবে যারা করে। এটাই চাই, শান্তি রাখার জন্য এটাই চাই। আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন, আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন। আপনাদের কাউকে যে বলছেন আমাদের সঙ্গে চলে আসবে, নিজের মনের ইচ্ছায় যে রাজনীতি করতে ইচ্ছে সেই রাজনীতি করবে, সেই রাজনীতি করবে। আপনাকে সিরিয়াল করতে হবে, আপনাকে ভারত মাতাকে জয় বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। নিজের ইচ্ছায় যে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করবেন, কিন্তু হিরোগিরি আর চলবে না। 15 বছর যা করেছেন সেটাও আর চলবে না। হ্যাঁ, যা করেছেন আপনারা জানেন, আপনারা বলছি না, আপনাদের গ্রামের ছেলেরা যা করেছেন, তো সেটাও আর করা যাবে না। ওইটা যাতে না হয় আপনারা সেটাই ওই তো হবে না রে বাবা, হবে না। পুলিশ থাকবে, বলছি তো রে বাবা, পুলিশ থাকবে। 15 বছর যা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।